আমি এখন আপনাদের মাঝে 3টা প্রশ্ন করব, কুইজ হবে। এখন আপনাদের মাঝে আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে আল্লাহর পক্ষ এখানে থেকে আপনারা পুরস্কৃত হবেন, এখানে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। যে পারবে সেই হাত উঁচু করবেন এবং উত্তর আমি যার কাছ থেকে নেব। এখন 10টা হাত উঁচু করেছেন, এই 10টা হাত উঁচু করার সময় এখন 10টা লোকের উত্তর তো নেব না, আমি একটা বাছাই করে নেব যে আপনি বলেন, সঠিক হলে সে পুরস্কার পাবে, ঠিক তো? আমি সর্বপ্রথম প্রশ্ন করতেছি, 1 থেকে না করে আমি 3 নম্বর থেকে করি। 5 ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে ফরজ রাকাতের সংখ্যা কতটি? কে কে জানেন? কেউ কথা বলবেন না, আগে আমি যারা হাত উঁচু করে দাঁড়াইতে বলবো সেই কিন্তু বলবেন, ঠিক আছে? ওই মুরব্বী আপনি হাত উঁচু করেছেন, তাহলে আমি বলছি যে 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ রাকাত কতটি? খেয়াল আছে তো আপনাদের? এখন আমার মাহফিলের সভাপতি সাহেব আছেন নাকি? সভাপতি সাহেব আপনি? আচ্ছা, আমি এই জনগণের ভিতর থেকে নেব না এই সাইড সুইড তো নেব? জনগণের ভিতর থেকে নেব। আচ্ছা, তাহলে আমার সভাপতি সাহেব বললো জনগণের ভিতর থেকে, তাহলে ওই মুরব্বী ওঠেন, আপনি বলেন কতটি? কয়টি? 17টি। জোরে বলেন মারহাবা। তাহলে ওনার উত্তর সঠিক হয়েছে, আপনি এই জায়গায় চলে আসেন। 17টি ফরজ, মানে ফরজ নামাজের ভিতরে 17টি রাকাত আছে। কয়টা রাকাত? তাহলে আপনারা আমরা সবাই জেনে গেলাম, মুরব্বী মানুষ বলে দিয়েছে যে 17টি, তাহলে তার উত্তর সঠিক, ঠিক না ঠিক? এখন উনি এই মঞ্চে চলে আসবে। আমি আরেকটা প্রশ্ন করব, যিনি বিজয় হয়েছেন একটা, উনি বাদে আর 2টা প্রশ্ন আছে, উনি বাদে প্রশ্নের উত্তর দিতে পারবেন। 2 নম্বর প্রশ্ন হলো, পবিত্র আল কোরআনের সবচাইতে দীর্ঘতম সূরা কোনটি? হাত উঁচু করেন, আমি যারা ধরবো সেই কিন্তু উত্তর দেবেন, ঠিক আছে? এই সামনে মোবাইল হাতে যে মুরব্বী উঠে দাঁড়ান, বলেন সূরা আল বাকারা। তাহলে এনারা কোরআন পড়ে, যার কারণে উত্তরটা সঠিক দিতে পারছে, ঠিক না ঠিক? এখানে সবাই আমি জানছি পারবে, তার মধ্যেও একটু বাছাই করে নিচ্ছি যে কার বেশি জানার আগ্রহ আছে। আপনি চলে আসেন, তাহলে ওনার উত্তর সঠিক হয়েছে যে সূরা আল বাকারাটা বৃহত্তম সূরা। সব সূরার এই কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরাই হলো সূরা আল বাকারা। ওনার উত্তর সঠিক। এখন 1 নম্বর প্রশ্ন রয়ে গেছে, এইবার 1 নম্বর প্রশ্নের উত্তর যে দিতে পারবে তিনি আবার এখানে চলে আসবেন। 1 নম্বর প্রশ্ন হলো, জাহান্নাম কয়টি? উত্তর 1টি না 7টি? কয়টি? জোরে বলেন কয়টি? আপনার উত্তর সব কয়টা দিয়েছেন, তাহলে কি পুরস্কার পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যায়? একজনকে দিতে বলেছি। কয়জন? সেই একজন আমরা বাছাই করে নিতে হবে, সেটা একটা ছোট্ট বাচ্চা। এর মধ্যে যে জানার মতো উপযুক্ত আছে, যে ছোট বাচ্চা, তুমি বলো কয়টি? হ্যাঁ, 8টি? 7টি? লিল্লাহি তাকবীর। চলে আসো, মঞ্চে চলে আসো। তাহলে আমরা 3টা বিজয়ীকে আমরা পেয়ে গেলাম। আজকের যে প্রশ্ন উত্তর কোরআন থেকে, কোরআন হাদিসের যে, মানে আমরা যে কোরআন পড়ি সেই কোরআনের প্রশ্ন, আজকে 3টা ছোট ছোট প্রশ্ন। এমন ভাবে প্রশ্ন আল্লাহ কবরে করবে কি ভাই? কথা বলেন, করবে কি না? তাহলে এখন থেকে আমাদের অ্যাক্টিভ হতে হবে, প্রস্তুত নিতে হবে যে এখানে প্রশ্ন করলে সে উত্তর এখান থেকে যদি না দিতে পারি, কবরে যাওয়ার পরে সে উত্তর দিতে পারবো। কই কমিটির লোক কই? এদের 3টা পুরস্কার, 3 জনাকে আমরা পুরস্কৃত করব। প্রথম পুরস্কৃত হয়েছেন যিনি, তিনি আমার সামনে চলে আসেন। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন উত্তর তো শেষে দিয়েছিলাম নাকি? তাহলে ছোট বাচ্চাটা প্রথম। আপনি আসেন, ছোট বাচ্চাটা কই? একটা মাউথ স্পিকার আছে, এইটা দিয়ে দাও। এই এটা হচ্ছে না তো? হ্যালো,
এটা হচ্ছে হ্যাঁ। তুমি উত্তর কয়টা বলছিলে ভালো করে বলো, সবাই শুনুক আরো জোরে। উত্তর সঠিক হয়েছে না? আজকের এই উত্তরটা দিতে পেরে পুরস্কার যে পাচ্ছ, তুমি খুশি না বেজার? কতটুকু খুশি? বেশি না অল্প? জোরে বলো আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আরাফাত। লেখাপড়া করছো কোথায়? ও এই মাদ্রাসারই ছাত্র? তাহলে বাসা এই গ্রামে? হ্যাঁ, যাক, আমরা পুরস্কার তুলে দিব ছোট্ট বাচ্চাটি আরাফাতের হাতে। আজকের প্রথম বিজয়ী কুইজ যে কোরআনের প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দেওয়াতে আজকে সেই আরাফাতের হাতে আমি নিজেই সর্বপ্রথম পুরস্কার ওই ছেলেটার হাতে আজকে পুরস্কৃত করতেছি। তার গার্জেন যারা আছেন, শিক্ষক মহোদয় থেকে শুরু করে, আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় পড়াবেন যাতে এইভাবে ট্যালেন্ট হয়ে শিখতে পারে। নাও আরাফাত, নাও। শীত লাগতেছে? হ্যাঁ, ভয় লাগছে? কোনো ভয় নেই, কোনো ভয় নেই, যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলেন যিনি, পুরস্কার নেবেন তিনি আমাদের এই মাহফিলের সম্মানিত এখানে সভাপতি আছে। আমরা সবাই মিলে ওনার হাতে, যেহেতু বৃদ্ধ মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষের দোয়া কবুল হয়, ঠিক না ভাই? তাহলে আসেন আমরা সবাই মিলে ওনাকে পুরস্কৃত করি। আসেন, এই মাইকটা কই? আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন কত বলছিলেন? 17। তাহলে এইটা মনে থাকবে তো নাকি? জি। আরো মানুষের মনে করাতে হবে নাকি আমাদের? আচ্ছা, আজকে এই পুরস্কার উত্তর দিয়ে পুরস্কারটা যে পাচ্ছেন, আপনি খুশি না বেজার? খুশি ইনশাআল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। এনেন এদিক দাঁড়ান, এদিক দাঁড়ান। কবি ওটা দাঁড়া, কবি দাঁড়াইনি, দাঁড়াও। চাচার সাথে গল্প খেলি দি। আল্লাহ আপনাকে সবাই ভালো করে আসেন। আসেন আমাদের শিক্ষক, আপনারা শিক্ষক, আমাদের উস্তাদ ওলা মাজিদি মাদ্রাসা। এই যে আরেকটা হুজুর, আরেকটা এই যে লাস্ট পুরস্কারটি আমরা এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথির হাত দিয়ে দিতে চাই। হ্যাঁ, আচ্ছা আপনি হাত দেন, আমার সাথে হাত দেন তাহলে। আচ্ছা আমার সাথে হাত দেন। কই দ্বিতীয় নম্বর পুরস্কার যিনি ছিলেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই দেখেন, ওই দিক মুখ ঘোরান, ওই দিক মুখ ঘোরান, দেখেন আপনারা হচ্ছে একটু অতিথি, আমরা কি অতিথি, আমরা তো বাড়ির লোক। যান, আমরা সবাই দোয়া করি আপনারা ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই অনুষ্ঠান ছোট্ট একটি বিরতির ছোট্ট একটি সময় নিয়ে কষ্ট পেয়েছেন নাকি ভাই? কারণ আমাদের ইসলামী মাহফিল থেকে এগুলো চালু হোক, যাতে আমাদের সমাজে যদি কখনো প্রশ্ন উত্তর হয়, কুইজের কোরআন থেকে প্রশ্ন হয়, তাহলে উত্তর দেওয়া শিখতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ, 3 বান্ধনের আসামি। আমার বানাইছো গো আল্লাহ, খাটিয়ার আসামি। আমার মাথার কাফন খুলিয়া দেখো, আমার মাথার কাফন খুলিয়া দেখো, সেটা সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে? শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ, কবরের আসামি। আমার বানাইছো গো আল্লাহ, কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সে তাই কোরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে? শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি? জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা।
সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি জোরে জোরে বলেন একবার মারহাবা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই রবের সে আল্লাহ তাআলার যিনি আমার আপনার রিজিক দাতা পালন কর্তা আমার আপনার সকল কিছুর মালিক তো সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আজকে ভান্ডারপাড়া ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ ও মাওলা এলাহি এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 27 জানুয়ারি 2025 ভান্ডারপাড়া মসজিদ ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ডুমুরিয়া খুলনা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা মনোযোগ দিয়ে আমরা এই মাহফিলে যারা এসেছি সকলেই ধন্য ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোল্লা মোশাররফ হোসেন মফিজ সাবেক যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান 11 নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়ন আজকের প্রধান অতিথিকে আল্লাহ তাআলা কবুল করুক জোরে বলেন আমিন আজকের মাহফিলের যিনি প্রধান তাফসীর কারক আমাদের মাঝে এই মাহফিলে আল্লাহ তাআলা যাকে আজকে কবুল করেছেন তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই পৌঁছিয়ে যাবেন যাকে আমি দীর্ঘ 6 মাস আগে দাওয়াতটা দিয়েছিলাম আমার এই এলাকার সুন্দর যুবক আল্লাহ তাআলার প্রিয় বান্দা মেহেদীর সাথে যোগাযোগ করে আমি সেই ভাই মাওলানা এম হাসিবুর রহমান সাহেবকে দাওয়াত দিয়েছি আজকে আপনাদের মাঝে উনি আলোচনা রাখবেন আল্লাহ তাআলা তিনাকে এই মাহফিলে পৌঁছাবার তৌফিক দান করে দিক গোটা বাংলাদেশের মধ্যে কোরআনের আধ্যায় হিসেবে কবুল করুক জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমরা এবার বলি সকল প্রশংসা কার আপনারা জোর দিয়ে আওয়াজ দিবেন সকল প্রশংসা কার সে আল্লাহ তাআলার প্রশংসায় খুলনা ডুমুরিয়ার মানুষেরা আমরা ভান্ডারপাড়া থেকে আজকে আল্লাহর রহমতের ভান্ডার তৈরি করে নিয়ে চিৎকার দিয়ে সে আল্লাহর শুকরিয়া তান জ্ঞাপন করে বলে উঠছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ পয়গম্বরের পয়গম্বর উম্মতের কান্ডারি মদিনার তাজিরিন নবী আয়ামে জাহেলিয়াতের যুগে যখন অন্ধকার ঘন ঘন ছেয়ে গিয়েছিল যখন মৃত লাশের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছিল আল্লাহ তাআলা তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের আলো নূর ইসলাম হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলার নবীর আগমনের ঘটনার পরে গোটা বিশ্বের ধূলিকণা বালুকণা গাছপালা লতা পাতা পাখি সব কিছু আল্লাহ তাআলার নবীর স্বাগতম চন্দ্র সূর্য নবীকে সুস্বাগতম জানালেন সেই নবীর প্রতি আমরাও জানাচ্ছি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকের এই মাহফিলে উপস্থিত আছেন এক ঝাঁক কোরআন প্রিয় কোরআনের পাগল কোরআন প্রেমিক এবং প্রেমিকা আল্লাহ তাআলার বান্দা এবং বান্দিগণ উপস্থিত আছেন জাতির বিবেক সাংবাদিকগণ প্রশাসনিক পুলিশ ভাই আজকের এই মাহফিলে সেনাবাহিনী পর্যন্ত এসিলেন্ট পর্যন্ত এই মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমি ইতিমধ্যেই শুনেছি ওনারাও আজকের এই মাহফিলের জন্য দাওয়াতি মেহমান সবাইকে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধু হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী আল্লাহ তাআলা আমার হাফেজ
মাওলানা মেহেদী হাসান ফারুকী সাহেবকেও কোরআনের অধ্যায় হিসেবে কবুল করুক। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই আল্লাহ তাআলার কোরআনের এই মাহফিলে রসুলের ঘর এবং আল্লাহর ঘরের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে, ঠিক না ভাই? পিছনে কি আল্লাহর মসজিদ ঘর, সামনে নবীর বিশ্ব নবীর মাদ্রাসা, মাঝামাঝি আমরা আছি। তাহলে দুইটা দিকেই আল্লাহ এবং রসুলের ভালোবাসা আছে, মাঝখানে আমরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতের মধ্যে বসে পড়েছি। আমরা কোন জায়গায় বসেছি? জান্নাতের মধ্যে বসে পড়েছি। কারণ দুনিয়ার জান্নাত হলো মসজিদ আর মাদ্রাসার মাঝামাঝি যেই জায়গাটা, এই জায়গায় আমরা অনেক শ্রদ্ধা ভালোবাসা লালন করে থাকি। কারণ এই জায়গায় কোনো আজে বাজে কাজ হয়, কোনো বাজে লোক পর্যন্ত প্রবেশ করে না, ঠিক না ভাই? এজন্য মুসলমান ভাইয়ের আমার, খুলনার ডুমুরিয়ার ভান্ডারপাড়ার মানুষেরা যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব এই মাহফিলে আপনাদেরকে দ্রুত আসার জন্য এবং বসার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, সবাই বসে পড়ুন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, আমার সামনে আছেন আমার চাইতে জ্ঞানী মানুষ, কোরআনের হাফেজ মাওলানা, মুফতি মাওলানা এবং অনেক স্কলারশিপ, এবং আমার চাইতে বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য এবং আমার বড় ভাইয়েরা, আমার সমবয়সী বন্ধুগণ, আজকে যে যুব সমাজের এই ইসলামী সমাজ কল্যাণের যুব সমাজের যতগুলো স্বেচ্ছাসেবক, যতগুলো সদস্য, কমিটির সভাপতি থেকে শুরু করে এলাকাবাসী সকলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালে রয়েছেন মা ফাতেমা, রাবেয়া, কুলসুমা অনুসারী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আরেকবার আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়েই আমার আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? এটা আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন? সম্মানিত হাজিরিন, আজকে আপনারা ভালো আছেন, কিন্তু ভালো নেই তারা যারা বাহিরে ঘুরে বেড়ায়, ঠিক না বেঠিক? আজকে যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা ভালো নেই, জোরে বলেন ঠিক না বেঠিক? যারা চোর ডাকাত তারা আজকে ভালো নেই, জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান আমরা সবার থেকে আল্লাহর নিয়ামত ভরা, আল্লাহর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কোরআনের মাহফিলে বসতে পেরে আমরা ভালো আছি, জোরে বলেন ঠিক না বেঠিক? তিনটা তাকবীর দেব। প্রথম তাকবীরের জবাব যুবকেরা দিবেন, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা, তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের চুল দাড়ি পাকা এবং মাঝখানের দাঁত ফাঁকা। রেডি আছেন তো ভাই? চাচা রেডি আছেন? লিল্লাহ তাকবীর। মনে হলো আপনারা ঘুমের তুইটা আসলেন, তাকবীরের জোর নাই। চুল দাড়ি যাদের কাঁচা তারা একটু হয়তো জোর দিবে। লিল্লাহ তাকবীর। বৃদ্ধরা দুর্বল হতে পারে, যেন সবাই মিলে দুটি হাত উঁচু করে তিন দল একসাথে হয়ে যাব। তিন দল কি হয়ে যাব? একসাথে হয়ে যাব। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তিনটা দল চিনিয়ে দিয়েছেন। একটা হলো মুমিন, একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফের, ঠিক না বেঠিক? মুমিনের চাওয়া পাওয়া সব আল্লাহর। মুনাফিক মুমিনের সাথেও মিশতে চাই, কাফেরের সাথেও মিশতে চাই। কাফের একাই মনে করে আমি সব কিছু, ঠিক না বেঠিক? এই জন্য আমরা মুমিনের দলে যেতে চাই। এই জন্য সকলে তিন শ্রেণীর লোকেরাই আমরা এখন এক দল, সেটা মুমিনের দলে চলে যেয়ে চিৎকার দিয়ে তাকবীর দেব, দুটি হাত উঁচু করে দিয়ে লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। 16 বছর ঘরে জ্বালাইয়েছেন, আর ঘরে জ্বালানোর কথা বললেন না, কারণ ও জ্বালানো জ্বালিয়ে কি হয়ে লাভ হয়েছে নাকি? কোন জায়গায় জ্বালাতে হবে ভাই? এই জোরে কোন জায়গায় জ্বালাতে হবে? সংসদে জ্বালাতে হবে। কোন জায়গায়? আপনারা কি ভয়টাই পাচ্ছেন নাকি? তাহলে সংসদে জ্বালাতে হবে। কোন জায়গায়?
তাহলে দেখি আপনারা অ্যালার্ট আছেন কিনা। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আবার সে ঘরে ঘরে কারা বলছেন? আর ঘরে জ্বালাতে যেন না, মাদ্রাসায় কোরআনের বন্যা বয়ে যায়, কোরআনের হাফেজ তৈরি হয়েছে লক্ষ লক্ষ কোটি গুণ, কিন্তু মুসলমান যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ সঠিক রাস্তায় যেতে পারবে না। ঠিক না বেঠে? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এই জন্য মুমিন মুসলমান ভাইয়েরা আমার, ও খুলনা ডুমুরিয়া ভান্ডারপাড়া এলাকার মানুষেরা শোনে না, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কোরআনের সূরা আল বাকারা থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মধ্যে সূরা আল বাকারার মধ্যে বলে দিয়েছেন, আমার সঙ্গে জোরে জোরে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে বলে দিল, এই বিশ্বাসীগণেরা তোমরা পুরোপুরি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো, দাখিল করো। প্রকাশ্য শয়তান আমার আপনার সকলের জন্য প্রকাশ্য শত্রু। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথা কোরআনের মধ্যে বলে দিল আমার আল্লাহ। এ বিশ্বাসীগণেরা তোমরা পুরোপুরি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো, প্রবেশ করো, দাখিল করো। আর শয়তান আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু। এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছি না পেয়েছি? জোরে কোন। আমরা ইসলাম ধর্ম পেয়েছি না গ্রহণ করেছি? আওয়াজ দেন ভাই, একটু আওয়াজ না দিলে আমি আলোচনা তো বের করতে পারবো না। আপনাদের জবান আছে না, এটা জবান ছেড়ে দিয়ে বলেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি না পেয়েছি? পেয়েছি না? দাদাও মুসলমান, বাবাও মুসলমান, এই যে মুসলমান একটা জাতীয় মুসলমান নাই। ঠিক না বেঠিক? আমরা সব হাজাম ডাকে ডাক্তার দিয়ে মাথা ওই জায়গাতে কাটিয়ে দিলেই বল্টু কাটা মুসলমান ছাড়া সঠিক মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। তাই এদেশের লোক কখনো আওয়ামী লীগ হয়, কখনো বিএনপি, কখনো আটরশি, চরমোনা, ফুরফুরা, জামাত, এক এক দল ভিক্ত হয়ে, তার মানে আমরা কেউ সঠিক দলে এখনো যেতে পারিনি। ঠিক না বেঠিক? আওয়াজ দেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় কিভাবে, সেই আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। আমার বাপদাদার পাওয়া ধর্ম, আর সেই ধর্ম নিয়ে আমরা মাতব্বাড়ি এলাকার মধ্যে সব ধরনের পাওয়ারম্যান হয়ে যায়, এদিকে চলা যাবে না। ইসলাম ধর্ম পুরোপুরিভাবে গ্রহণ করতে হবে, সঠিকভাবে গ্রহণ করতে হবে। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই কারা কারা? দুটি হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সবাই গ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। তাহলে বলেন তো ভাই, আজকের এই মাহফিলে গত 16 বছরের মধ্যে, গত বছর এই মাহফিলে আমি এখানে করে গিয়েছিলাম, কি আসছিলাম না ভাই? এখানে অনেকগুলো লোক এসেছিল, এখন আস্তে আস্তে হয়তো আসবে নাকি। তবে সেই গত বছরের মাহফিলের জনগণের একটা অ্যালার্ট ছিল, এত স্পিরিট ছিল যে ওই সময় সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তখন মানুষ ভয়ে বক্তাদেরকে ঠিকমতো কথা বলতে দেওয়া হয়নি, কোনো আলোচকদেরকে সঠিক কথা বলার থেকে বাধা দেওয়া হয়েছে। ঠিক না ভাই? ঘরের ভিতরে বলেছে ভাই কোনো আজে বাজে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না। আর মঞ্চে এসে বলতো হুজুর ক্ষমতায় রয়েছে নেত্রী, নেত্রীর নিয়ে কোনো আলোচনা যেন না হয়। কি ঠিক না ভাই? এখন কি সেই ভয় আছে আপনাদের? তাহলে আওয়াজ দিতে তাহলে ভয় পাচ্ছেন, তাহলে কি আপনার একটু পিছন টান আছে নাকি?
তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই ভয় করে কথা বলা আর শোনা যাবে না, আওয়াজ দিতে হবে। আমি আর আপনি হলো আমি কথা বলবো আপনার শক্তি দিয়ে। কি দিয়ে? আপনি হলেন তেল আর আমি হলাম মেশিন। তেল না থাকলে মেশিন কিন্তু চলবে। এই জন্য আপনাকে আওয়াজ দিতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আজকে যদি আর কোনো বাতিল চক্ষু রাঙ্গানি দিয়ে আমাকে আপনাকে হুমকি ধুমকি দিয়ে কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, তাফসীরুল কোরআন মাহফিলে যদি কেউ বন্ধ করতে আসে, আমরা তাদের ছেড়ে দেব না। জোরে বলে ঠিক না ঠিক? কোরআনের মাহফিল চলবে যতদিন কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কোরআনের দাওয়াত চলবে। আর যেদিন কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার বান্দা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় এতিম ছিল। জন্মের পরে দুনিয়াতে এসে দেখতেছে না তার জন্মদাতা পিতা বেঁচে নাই। কখন বুঝতে পারলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই আল্লাহ তাআলা তার পিতা হযরতে আব্দুল্লাহকে নিয়ে গেছেন আল্লাহর ডাক দিয়া। মুমিন মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট ছিল, ছোট্ট বয়স থেকে 6 বছরে যখন পা দিয়ে দিয়েছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা করতেছিল সাথীদেরকে নিয়ে। ও মুসলমান শুনে নেন, যখন 6 বছর বয়সে পা দিয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল ভালোবাসতো। আবু জেহেল 6 বছর বয়সে, 6 বছরের মধ্যে যখন পা পড়ে বয়সের সময়সীমা শুরু হয়ে গেছে, তখন আবু জেহেল নবীকে ভালোবাসতো। কি বাসতো না ভাই? কারণ কি, তখন তো বিশ্বনবীর বুদ্ধি অতটা হয় নাই, রাজনৈতিক জ্ঞান তখন আসে। বিশ্বনবীর শত্রু হবে কখন সেটাও বলে দেব। তাহলে 6টা বছরের মধ্যে যখন পা দিয়েছে তখন আবু জেহেল বিশ্বনবীকে ভালোবাসতো। বিশ্বনবী ওই খেলাধুলার মাঠ থেকে একটি পাহাড়ের পাদদেশে আসেন, বাবা বাবা করে কান্না করে, মা মা করে কান্না করতে লাগলো। ওই সময় আবু জেহেল উষ্টি নিয়ে তার বাড়ির দিকে চলে যাচ্ছিল। কান্নার আওয়াজ শুনে আবু জেহেল মুহাম্মাদের কাছে এসে বলল, বাবা মুহাম্মদ, কান্না করো কেন? কি হয়েছে তোমার? যখন কান্না করে, ওই কান্না অবস্থায় আবু জেহেলের উষ্টিটা জমিনে বসায় দিল। উষ্টিটা বসে পড়ল। আবু জেহেল তখন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উষ্টির পিছনে বসায় দিয়া আবু জেহেল সামনে বসে পড়েছে। উষ্টির চোখ দিয়া পানি ঝরে যায়। উষ্টি চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক, এই আবু জেহেল তো মুহাম্মদকে চিনতে পারে নাই। আমি তো চিনেছি গো মাওলা, আমি তো চিনেছি গো মালিক। এই মুহাম্মদকে যদি সামনে না দাও গো আল্লাহ, আবু জেহেলের ব্রেনের মধ্যে ঢুকায়া দাও। আমার এই মুহাম্মদ আল্লাহর নবী, তোমার নবী, সকলের নবী যদি সামনে না বসে, আমি উষ্টি এখান থেকে এক পাও সরব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই উষ্টি উঠলো না, নড়লো না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। আবু জেহেল উঠতে বললো, উঠলো না। আবু জেহেল চিন্তা করলো, আহারে আমি কি বিপদের মধ্যে পড়লাম। হঠাৎ করে ব্রেনের মধ্যে কাজ করলো। আল্লাহ তার ব্রেনের মধ্যে ধুলাই দিয়া মুহাম্মদকে সামনে বসানোর একটি ইঙ্গিত দিয়ে দিল। ও মুসলমান, তার ব্রেন চলে আসলো। মুহাম্মদকে সামনে দিয়ে দেখি যায় কিনা উষ্টিটা। আল্লাহর পয়গম্বরকে
যখন সামনে বসায় দিল, উষ্টিটা খুশি হইয়া সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আবু জেহেল তখন উষ্টির সামনে নিয়া মুহাম্মদকে বাড়িতে নিয়ে পৌঁছায় দিল। হযরতে মা আমেনাকে বলতেছে, ও আমেনা, ও মুহাম্মাদের মা, খেলাধুলা করতে করতে পারের পদদেশে ওই মুহাম্মদ কান্না করতেছে, দেখো তোমার ছেলের কান্না থামে না, কি হয়েছে শোনোবা দেখো। মা আমেনা বলতেছে, বাবা রে তুই কান্না করিস কেন, কি হয়েছে তোর বল। এইবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো, মা, ও মা গো, আমি তো যখন খেলাধুলা করি, খেলাধুলার মাঠে প্রত্যেকের বাবা এসে তাদের সন্তানকে ডাক দেয়, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম বলে ডাক দেয়। সন্তানের বাবা দুটি হাত সামনের দিকে অগ্রসর করে দেয়, আর সন্তানরা দুটি হাত বের করে দৌড়ে তাদের বাবার বুকের মধ্যে জড়িয়ে ধরে। বাবাও সন্তানকে চুমা দেয়, সন্তানও বাবাকে চুমা দেয়। চুমা দেয়া দেখে, ভালোবাসা দেখে আমার মনের মধ্যে দুঃখ হয় গো মা। এতদিন খেলাধুলা করি, প্রত্যেক খেলার সাথীদের বাবা আসে ডাক দেয়, আমার বাবা কি নাই মা গো বলো। আমার বাবা কোনোদিন তো আসে না, আমার বাবা কোনোদিন তো খেলাধুলার মাঠে একটি বড় বলল না যে মুহাম্মদ আয় আমি তোর বাবা, দৌড় দিয়ে আমি বুকের মধ্যে যাব, বাবা আমার চুমা খাইবে, আমিও চুমা খাইব, কিন্তু আমার বাবা কি নাই রে মা, আমারে বলো, আমার মা তুমি বলো আমার বাবা কই। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন, ও মুমিন মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা, মা ফাতেমা মা আমেনা বলতে লাগলো, ও মুহাম্মদ তুমি যেটা ভেবেছো সেটাই ঠিক। তোমার জন্ম নেওয়ার আগেই 6 মাস আগে তোমার বাবা হযরতে আব্দুল্লাহ তোমার বাবা দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়া, আল্লাহর পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর জগতে চলে গিয়েছে। আর কোনোদিন তোমার ডাকে সাড়া দিবে না, কোনোদিন একটিবারও মোহাম্মদ বলে ডাকবে না। মুসলমান ভাইরা আমার, এইবার মা আমেনা কি করলো? মা আমেনা চিন্তা করলো, একটু ঘোরাঘুরি করে আমার সন্তানকে একটু আনন্দ দেওয়া যাক। ও মুমিন মুসলমান, তার একটি দাসী নিয়া মুহাম্মদকে নিয়া মা আমেনা চলে যাইতে লাগলো। হঠাৎ করে মক্কা মদিনার মাঝামাঝি পথে যখন পৌঁছে গেছে, মা আমেনার গায়ে একটু জ্বর আসলো। জ্বর আসার পরে মা আমেনা জমিনের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে মা আমেনা আল্লাহর ডাকে সাড়া দিয়া এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। মা বলে কেঁদে উঠলো, ডুকরে ডুকরে কেঁদে উঠলো। মুহাম্মদ বলল, মা জন্মের আগে বাবা হারাইলাম, ও মা গো তোমার 6 বছর বয়সে হারাইলাম, আমার কে দেখবে গো আমার মা বলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, আলাম ইয়াজিদাকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, ও মুহাম্মদ আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? অথবা তোমার আমি কি আশ্রয় দিয়েছি না? আমি তো তোমাকে আশ্রয় দিয়েছিলাম মুহাম্মদ। এই জন্য তুমি এতিমদের এতিম, এই জন্য এতিমদেরকে তুমি ভালোবাসবা, এতিমদেরকে আঘাত করবা না, রূঢ় ব্যবহার করবা না, ধাক্কা দিবা না, কষ্ট দিবা না। এই মুসলমান ভাইরা আমার শোনে না, বাংলাদেশে এতিম মানুষ আছে, অসহায় মানুষ আছে। এই মহল্লায় যারা এতিম আছে, অসহায় আছে, গ্রামবাসী যদি উদ্যোগ নিয়ে তার হজের জাকাতের টাকা কিংবা হজ বারবার না করে ওই টাকাগুলো দিয়া যদি ওই এতিমের পাশে দাঁড়ানো হয়, অসহায়ের পাশে দাঁড়ানো হয়, তাহলে ওই লোকটা আর অসহায় থাকবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? কষ্ট হচ্ছে নাকি ভাইরা আমার? আলোচনা চলবে তো?
চলবে চলবে। তাহলে আল্লাহর নবীকে নির্দেশ দিচ্ছে যে নবী হে, তুমি যখন এতিম ছিলে আমি কি তোমাকে আশ্রয় দেয়নি? তুমি হতাশ হও না, তুমি এতিমদের নবী, সকলের নবী। তুমি এতিম বলে অসহায় হয়ে পড়লে তুমি তো দুনিয়াতেই অসহায় হয়ে যেতে, কিন্তু আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছি, স্বাবলম্বী বানিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। একজন এতিম সন্তান, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে সন্তানটা মায়ের কাছে আছে। মেয়েটার বয়স তো উপনীত, যুবতী বয়সের মধ্যে রয়েছে। সন্তানটা রেখে মাকে আর এক জায়গায় মা বাবা বিবাহ দিয়ে দিল। মুসলমান ভাইয়েরা আমার, বিবাহ হয়ে গেলে ওই সন্তানটা কি ওই বাড়িতে সৎ স্বামীর, মানে যে সৎ সন্তান হিসেবে পরে যে বিবাহ হয়েছে ওই স্বামীর কাছে কি সন্তানকে নিয়ে যেতে পারে? মা পারে, কিন্তু ওই বাবা তো মেনে নিতে চাই না বা পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? ওই সন্তান তার মাকে যখন বিয়ে হয়ে গেল, সন্তানটা পাগলের মতো করে রাস্তায় দাঁড়িয়ে নানি বা আত্মীয় স্বজনের পাশে দাঁড়ায় কান্না করে বলে, মা তুমি আমারে ছেড়ে চলে গেলে। মাও চিন্তা করে, আমার আদরের সন্তান, তোকে ছেড়ে আজকে আমি অন্যের ঘরণী হয়ে গেলাম, তোকে আল্লাহ ভালো রাখুক। মাও দোয়া করে যায়, কিন্তু নিজের সাথে নিয়ে যেতে পারে না, কারণ তার সংসার ভেঙে যেতে পারে। কিছুদিন পরে মার বিয়ে হয়ে যাওয়ার পর ওই বাড়িতে যখন যায়, তার যে বাবা, সৎ বাবা, মানে আগের বাবা তো মারা গেছে, পরে যে বাবা হয়েছে তার মায়ের সাথে বিয়ে হওয়ার কারণে সেই বাবার বাড়িতে গেলে মা তখন তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরে বলে, ওরে বাবা, ওরে আমার কলিজার সন্তান, তোকে আমি কতদিন দেখি না, আয় বয়, একটু খাওয়া দাওয়া কর। মুখে তুলে খাওয়ায় দেয়। পরে ওই স্বামীটা তার স্ত্রীকে বকে, সন্তানকে বকে। মা তখন বলছে, বাবা রে, তুই আমার বাড়িতে আর কোনো দিন আসবি না। এতিমদের নবী, সে এতিম নবীর কাছে তুই চলে যা। আজকে ঈদের দিন তুই ঈদগাহর পাশে দাঁড়িয়ে বসে থাকবি, তোর মনের দুঃখ যা আছে সব ওই আব্দুল্লাহর বেটা মা আমেনার সন্তান হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনের দুঃখ সব খুলে বল, দেখবি ওই এতিম নবী তোর দুঃখ বুঝবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা শুনে নেন, খুললে বেশি শুনে নেন। সন্তানটা মায়ের কোল থেকে ছেড়ে চলে আসতে চায় না, কিন্তু মাও তো রাখতে পারে না। ও কার সংসারে অশান্তি হবে বলে মাও রাখতে পারে না, বিদায় দিয়া বিশ্ব নবীর কাছে পাঠায় দিয়েছে। ঈদগার পাশে ঈদের যে গেটটা আছে, দরজা আছে, ওই জায়গায় সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কত লোক যায়, কেউ দাঁড়ায় না, কান্না করে, কিন্তু কোনো মানুষ তার পাশে দাঁড়ায় না। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোনো বান্দা দাঁড়ায় না, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে ঈদের নামাজ পড়িয়ে যখন বের হয়ে পড়েছে, যখন বাচ্চাটার কান্না শুনে ফেলেছে, তখন আমার আল্লাহর নবী আর এক পাও অগ্রসর হতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক পাও অগ্রসর হতে পারে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এই বাচ্চা, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার, বলো, মনের কি দুঃখ আছে আমার কাছে বলো। বাচ্চাটা কান্না করে আর বলে, না না, আমি তোমার কাছে আমার মনের দুঃখ বলবো না। আমি আমার মনের দুঃখ আব্দুল্লাহর বেটা মা আমিনার সন্তান হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুলে বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু। বাচ্চা তো মোহাম্মদকে চেনে না, চেনে নাকি? কথা বলেন, চিনতো নাকি? মোহাম্মদকে চেনে না, আল্লাহর নবী পয়গম্বরকে চেনে না। ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। এইবারে বাচ্চাটার ওই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না, জমিনের মধ্যে বসে পড়লো, নিজের উড়ুখানা পেড়ে দিয়া বলল, বাচ্চাকে কোলে নিল, কোলে নিয়ে বলল, বাচ্চা রে, কি মনের দুঃখ দুর্বল, যার জন্য তুই অপেক্ষা করিস, যা
সেই আব্দুল্লাহর বেটা, মা আমেনার সন্তান, আমি হলাম সেই মোহাম্মদ। বাচ্চা রে বল, তুই আমার তোর মনের দুঃখ খুলে বল। আল্লাহর নবীর কোলে বসে ওই বাচ্চাটা বলতে লাগলো, ইয়া নবীজি, ও দয়ার নবীজি গো, আমার আল্লাহর পয়গম্বর শোনেন, আমার বাবা মারা গেছে, আমি এখন এতিম হয়ে গেছি, আমার মা থাকতেও মা নাই, ওই মার আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। আমি যদি ওই মায়ের বাড়িতে মার সঙ্গে দেখা করতে যাই, আমার বাবা আমার মাকে মারধর করে, বকে, আমাকে তাড়ায় দেয়। আবার মা মনের দুঃখের কথা বলল, যা যা, মনের দুঃখ যে বুঝবে সে এতিম নবীর কাছে মনের দুঃখ খুলে বল। আমার মায়ের কথা শুনে এই ঈদগাহ ময়দানের দরজায় বসে আছি, দয়ার নবী গো, আপনার কাছে আমার মায়ের দুঃখ খুলে বলতেছি। আমার মা বলতে বলেছে, আমার তো কোনোদিন আর কেউ আর ভালোবাসতে পারে নাই, আমি আপনার কাছে এসেছি নবী, এখন আমি কি করব? আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, বাচ্চারা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোর বাবা হই, আর হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি তোর মা হয়, তোর মনের দুঃখ বুঝবে নাকি বল? বাচ্চা চিৎকার দিয়ে কান্না করে বলে, নবীজি, আপনি যদি আমার বাবা আর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি মা হয়, তাহলে আমার এর চাইতে বড় কিছু আর পাওয়ার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুমিন মুসলমান ভাইরা আমার, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন ভাবে হলো, আর ওই বাচ্চাকে এতিমকে ঠাঁই দিয়ে দিল। তার মানে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি ভাই, বাসেন তো ভাই? আল্লাহকে ভালোবাসেন আপনারা? ভালোবাসেন? তাহলে দুটি হাত উঁচু করে দেখান, কারা কারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন। লিল্লাহে তাকবীর। হাতটা নামাবেন না, লিল্লাহে তাকবীর। এই হাতের মধ্যে আল্লাহ রহমত বরকত ঢেলে দিবে। এই হাতের মধ্যে ওয়াদাবদ্ধ থাকবে যে আমি আপনি আল্লাহকে যেহেতু ভালোবাসি, আল্লাহর রসুলকে যেহেতু ভালোবাসি, আল্লাহর রসুল এবং আল্লাহর দল ছাড়া কোনো বাতিলের দল করব না। জোরে বলো ঠিক না ঠিক? রাজি আছেন তো ভাই? হাত নামান। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যেই বলে দিলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বললেন, নবী গো, ও আমার বন্ধু, আমার দোস্ত পেয়ারা, শোনো, আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, প্যার করতে চায়, আই লাভ ইউ বলতে চায়, তাহলে তুমি নবী মুহাম্মদকে যেন তারা ভালোবাসে, মহব্বত করে, অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেমন ভাবে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর রসুলকে কেমন করে ভালোবাসলো শুনে নেন, কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো। হে মুমিন মুসলমান, মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ তাআলার বান্দারা শুনতে থাকেন। আল্লাহ তাআলার একজন বান্দা বেধর্মীদের বাড়িতে কাজকর্ম করত। তার মালিক ছিল ইহুদি নাসারা বেদিন। ওই লোকটার নাম ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খাব্বাব প্রথম কিন্তু মুসলমান ছিল না, ইহুদি নাসারাদের বাড়িতে লালিত পালিত হলো। ইহুদির কার্যক্রম তার সব কিছু চলন বলনে ছিল, কিন্তু হঠাৎ করে ওই খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে ঈমানি ভাব চলে আসলো। আল্লাহর প্রতি বিশ্বাস করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, রাসূলের কালেমার প্রতি ঈমান আনলো, আল্লাহকে ভালোবাসতে শুরু করে দিল। ইসলাম ধর্ম গ্রহণ না করলে কি ঈমান আনলে কোনো কাম হবে ভাই? কথা বলেন।
ইসলাম ধর্ম গ্রহণ করার নামই হলো ঈমান আনা। ইসলাম ধর্মের নিয়ম কানুন মেনে চলার মানে ঈমান আনা, ইসলাম ধর্ম গ্রহণ করা। ওই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহর নবীর কালেমা পড়লো, আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর নবীর প্রতি ঈমান আনলো, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনলো, কিতাবের প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি ঈমান আনলো, তাকদীরের প্রতি ঈমান যখন এনে ফেললো, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মালিক শুনতে পারলো, দেখতে পারলো যে আমার খাব্বাব আমার বাড়িতে থেকে ওই খাব্বাব নাকি রাসূলের কালেমার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, বিশ্ব নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছে। এই লোকেরা সন্তরা তারা তাড়াতাড়ি খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আয়, আমার সামনে নিয়ে চলে আয়। একটা ফুটন্ত সন্তানকে, আল্লাহর পাগল পারা বান্দাকে এবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে আনলো ওই মালিক। ওই ইহুদি নাসারা বেদিন লোকটা এনে বলল, হে খাব্বাব, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি ঈমান এনেছো, রাসূলের কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ফেরেশতা কুলের প্রতি ঈমান এনেছো, কিতাবের প্রতি ঈমান এনেছো, পরকালের প্রতি ঈমান এনেছো, তাকদীরের প্রতি ঈমান এনেছো নাকি? এখন আমি বলতেছি খাব্বাব, তুমি এই ঈমানটা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও। আমাকে আপনাকে যদি এখন বলে ইসলাম ধর্ম ছেড়ে দাও, ছেড়ে দিতে রাজি আছেন? কে বলেন? কেউ রাজি আছেন নাকি? ও মুসলমান ভাইরা আমার, ছাড়া যাবে? কোন সরকার বাহাদুর যত বড় বাতিল, যত বড় নাস্তিক নমরুদ ফেরাউনের মতো করে আমাকে আপনাকে জুলুম করার চেষ্টা করুক না কেন, আমার আপনার জীবন দিয়ে হলেও গোটা বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। রক্ত দিতে হলে দেব, জীবন দিতে হলে দেব, কুরবানি হতে হলে হব, তবুও কোন বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা হাত উঁচু করে দেখান? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 6 মাস আগে যে ভাইকে আমি দাওয়াত দিয়েছিলাম, সেই ভাইকে আমার খুলনায় ডুমুরিয়ায় ভান্ডারপাড়ায় আনতে পেরে মঞ্চ পর্যন্ত পৌঁছিয়ে যখন গিয়েছে, তখন বিশ্বাস আরো বেড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই কমিটির মেহেদি বলছে, ভাই দাওয়াত দিয়েছেন তো, আসবে কি আসবে না চিন্তায় পড়ে আছি। কারণ চিন্তা তো থাকতেই পারে ভাই, ঠিক না? কারণ আমার বাড়ি কুষ্টিয়ায়, ওখান থেকে দাওয়াত দিয়েছি। গতকালকে গোলাম রব্বানী আর আমি ছিলাম হরিণাকুণ্ডয়, এইখান থেকে মাহফিল করে আগামীকাল যাব আমার পাশের জেলা ঝিনাইদহ হরিণাকুণ্ড, একদম ফুটবল মাঠে মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই আর আমি থাকবো ইনশাআল্লাহ। যত বড় বাংলাদেশের যত ভালো বক্তা আছে, আমি ছোট্ট মানুষ, তাদেরকে আমার এই বাংলাদেশে কোরআনের কথা বলার একটু সুযোগ করার জন্য বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে একটু এনে দিচ্ছি। কিন্তু ভাই, এই যে টেনশন, যে দাওয়াত দেওয়ার পরে আসবে কি আসবে না, একটা টেনশন থাকে না? কারণ এখানে তো আবার এই হিসাব আছে না নাই? যাক, আমরা তাহলে এম হাসিবুর রহমান ভাইকে আমাদের খুলনা ডুমুরিয়াতে আনতে পেরেছি, আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া জানাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তাহলে আমার আপনার জন্য নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার আপনার জিহাদ ফি সাবিলিল্লাহ, তার মানে সবচাইতে বড় জিহাদ, যে দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়ে হলেও গোটা বাংলাদেশে ইসলাম প্রচার করে করে দ্বীনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করে রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারবে, তখন আমরা সফলতা লাভ করব। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, এক খাব্বাব বলে তোর ইমান ছেড়ে দেন, ইসলাম ধর্ম ছেড়ে দেন। আল্লাহর বান্দা নবী
নবীর পাগল হইয়া আল্লাহর প্রতি ঈমান যখন এনে ফেলেছে, মুসলমান ভাইরা আমার শুনে নেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মালিক দুনিয়ার মালিক নয় তুমি, আমার শুধু আমার জন্য যে তোমার বাড়িতে আমি থাকি কাজকর্ম করি, তুমি এই জন্য আমার বস, আমার মালিক, কিন্তু আমার সৃষ্টিকর্তা তিনি হলো আমার আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি আমার আপনার সৃষ্টিকর্তার, আমরা তার সৃষ্টি। সে আল্লাহ তাআলা আমার রব। ওই রবের প্রতি যখন ঈমান গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর কালেমা একবার যখন পড়ে ফেলেছি, এই কালেমা এই হৃদয় থেকে আর কোনোদিন ভুলতে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর হাত বেঁধে ফেলা হলো, পা দুইখানা বেঁধে ফেলা হলো। নিষ্ঠুর ইহুদি বেদিন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দিতে শুরু করলো। কি শাস্তি দিল মুসলমান ভাইরা আমার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো, ও খাব্বাব ভাই, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, তোমার পিঠে হাড় বেরিয়ে গেছে, তোমার জিহ্বা ফুলে গেছে, তোমার কি কোষ্ঠকাঠিন্য রোগ আছে নাকি, তোমার কি টিউমার হয়েছে নাকি ভাই বলো। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সকল ঘটনা খুলে বলতে লাগলো। ওমর ভাই শুনে না, ওই মালিক আমার যখন হাত আর পা বেঁধে ফেললো, তার লোকজন দিয়া আগুনের কয়লা বানাইয়া, ওই আগুনের কয়লা যখন আগুনের ন্যায় যখন ফুলকি ছুটতে লাগলো, আমাকে লোকজন জোর করে হাত আর পা বেঁধে দিয়া আগুনের উপরে শোয়াই দিল। আমার পিঠে নিচে আগুনের কয়লা দিয়া আগুনের আঙ্গারা বানাইয়া দিল। আমি যদি নড়তে না পারি, যাতে নড়তে না পারি, এদিকেও যেতে না পারি, ওদিকেও যেতে না পারি, এই জন্য নিষ্ঠুর বেদিনটা আমার বুকের উপরে পাথরটা চাপা দিয়ে দিলাম। ও ওমর ভাই শোনেন, আমার বুকের উপরে পাথর এমন চাপ দিয়েছে, ওই আগুনের কয়লাটা আমার পিঠের নিচে চামড়া গোস্ত পুড়াইয়া একেবারে আমার হাড়ে ঠেকে গেছে। তবু আমি কখনো আমার ঈমান ছাড়ি নাই। যখন এই জিহ্বা দিয়ে মালিককে ডাকতেছিলাম, ও জীবনের মালিক, ও রব, তোমার প্রতি যখন ঈমান এনেছি, তোমার নবীর কালেমা যখন পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ যখন করেছি, আল্লাহ গো, আমি জীবন দেব, মরে যাব, তবু আমার ঈমান ছাড়বো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ভাই শোনো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছে, ভাই শোনো, আমার জিহ্বা দিয়ে যখন আমার আল্লাহকে ডাকতে লাগলাম, আমার ওই নিষ্ঠুর মালিকটা, ওই বেদিনটা আমার তখন আগুনের কয়লাটা আমার মুখের মধ্যে ঠেসে ঠেসে দিয়া মুখের মাঝখানে যখন চলে গেল, জিহ্বার মাঝখানে যখন পৌঁছিয়ে গেল, আমার দুইটা ঠোঁট একটি লোহার আগুনের সিল্কি বানাইয়া ঠোঁট দুইটা এটে ধরলো পিলাসের মতো করে। আমি নিচেও আগুনটা দিতে পারি না, বাহিরেও করতে পারি না। আমার এই কষ্টের আগুনের তেজে আমার জিহ্বাটা ফুলে গেল, টিউমার মতো হয়ে গেছে। ভাই গো, এটা আমার কোনো টিউমার নয়, আমার পিঠে কোনো কোষ্ঠকাঠিন্য রোগ নয়, এটা ওই আগুনে পুড়ে পুড়ে আমার চামড়া, আমার গোশতগুলো পুড়ে আমার হাড় বেরিয়ে গেছে। ভাই গো, তবু আমি ইসলাম ধর্ম ছেড়ে দেয় নাই, তবু আমি আল্লাহর নবীর কালেমা ছাড়ি নাই, ওই আল্লাহর প্রতি ঈমান আমি হারা হই নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইসলাম ধর্ম কেমন করে গ্রহণ করতে হবে আল্লাহ তাআলার বান্দা মনোযোগ দিয়ে শুনে না। আব্দুল উজ্জা নামের একজন যুবক বাবা হারা হয়ে গেলে চাচার বাড়িতে লালিত পালিত হতে লাগলো। আব্দুল উজ্জা নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে নিয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। ও মুসলমান ভাইয়েরা আমার, এই খুলনা ডুমুরিয়া ভান্ডার পড়ার কোনো হিন্দু যদি বলে আমি কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, এই কালেমা পড়লেই সে মুসলমান হয়ে যাবে। যাবে ভাই, যাবে। যতক্ষণ কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী কাজকর্ম না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে। ভাই কষ্ট হচ্ছে নাকি? তাহলে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমরা একটু ভিতরে ঢুকে পড়ি। ভাই, আমাদের প্রধান বক্তা মাওলানা এম হাসিবুর রহমান সিলেট থেকে আমাদের মাঝে পৌঁছিয়ে গেছেন। আমি আমার সময় মতো আলোচনা ছেড়ে দিব ইনশাল্লাহ। ভাই, আমার আলোচনা শুনতে কষ্ট পাচ্ছেন? আলোচনা সব চলবে? চলবে। কারা আমার এই আলোচনা শোনার পক্ষে আছে? দেখি লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। তার মানে আমার আলোচনা আরেকটু চলবে নাকি? বেশি চলবে না? মুসলমান ভাইয়ের আমার, যারাই যে রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছেন, এখনো বসেন নাই, ওই আমার এলাকার একজন ছেলে কোনোদিন বাচ্চা কাচ্চা আল্লাহর পক্ষ থেকে এখনো আসেইনি, তো এখন একজন ইমামের কাছে যে বলছে, হুজুর আমার এই যে আমার স্ত্রীর গর্ভের থেকে কোনো বাচ্চা টাচ্চা আসে না, ছেলে মেয়ে হয় না, কি করা যায় হুজুর? একটা দোয়া মোয়া করে দেন, যে কোনো একটা কাজ করেন যাতে আমার বাচ্চা হয়। তা হুজুর কাজ কর্ম কি আর করবে? হুজুর বলেছে যে এই এলাকার মধ্যে একটু কয়টা মুনাফিক খাদ দাও। কি খাদ দাও? মুনাফিক খাদ দাও, তাহলে তোমার আল্লাহ বাচ্চা দিতে পারে। ওই বেচারা মুনাফিক খুঁজতে বের হয়ে গিয়েছে। কোন জায়গায় গিয়েছে? সারা এলাকার মধ্যে খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে মুনাফিক কিডা, মুনাফিক কিডা। এখন ডাইরেক্ট কি বলা যায় যে তুই মুনাফিক? এই কথা কাউকে বলা যায়? কাউকে বলতেও পারছে না। তখন ও আবার ফিরে এসে বলছে, হুজুর এলাকার মধ্যে একটা মুনাফিকও খুঁজে পেলাম না। তো বলছে, মুনাফিক আজ খুঁজে পাবি না, তার মানে কি? যে মসজিদে সবার পরে আসে আর সবার আগে চলে যায়, ওই মুনাফিক। ঠিক না বেঠিক? কথা কন। তাহলে এই মাহফিলে এসে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দড়ি বেড়ায়, হেঁটে বেড়ায়, এই মাহফিল ময়দানে যতক্ষণ যে বসতে পারবে না, ততক্ষণ ওই ইমানের শাখায় এখনো পড়েনি। ঠিক না বেঠিক? কারণ ওর এখনো শয়তান ইবলিস এখনো নেড়ে নিয়ে বেড়াচ্ছে যে এই চল বাদামের দোকানে যায়, এই চল ওই পাশে যায়। এরম আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে লালিত পালিত হলো। আব্দুল উজ্জার কি নাই? কথা বলেন, কি নাই বলেছি? বাবা নাই। কে নাই? বাবা নাই, মা আছে। এখন বাবা যদি না থাকে, মা কি তার সন্তানকে লালন পালন ভালো করে করতে পারে? ভরণ পোষণ দিতে পারে? এই আওয়াজ দেন, পারে? পারে। তখন চাচার দায়িত্বে চলে গেলেন। চাচা তখন আব্দুল উজ্জাকে বললেন, বাবা আমার বাড়িতে যা কিছু আছে, তুই যেহেতু আমার ভাতিজা, আমার ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, জায়গা জমি, ভেড়া বকরি যা কিছু আছে, এর অংশীদার আমি তোকে বানিয়ে দিলাম। আমারও থাকবে, তোরও থাকবে। ঠিক না বেঠিক? এবার ওই আব্দুল উজ্জা সব কিছু বুঝে পাইলেন, পোশাক কাপড় চোপড়, বাড়ি ঘর সব কিছু পেয়েছেন। কিন্তু কিছুদিন পরে শুনতেছে তার চাচা যে আব্দুল উজ্জা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমার দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফেরেশতাকুলের প্রতি ঈমান এনেছে, আল্লাহর পয়গম্বরদের উপরে ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তাকদীরের প্রতি ঈমান এনে ফেলেছে। তখন ওই চাচা তার ভাতিজা আব্দুল উজ্জাকে বলল, আব্দুল উজ্জা রে, মাথা ঝুঁকাইয়া ঝুঁকায় তুমি কি পড়ো? আমি তো এই কয়েকদিন ধরে দেখতেছি তুমি মাথা নাড়তেছো আর কি যেন একটা পড়তেছো। ভাতিজা বলে, চাচা আমি যা পড়ি এটার শুনলে আপনি আর ঠিক থাকতে পারবেন? কথা বলেন, ঠিক থাকতে পারবে? আমি আপনি যদি বাংলাদেশে ইসলাম প্রচার করে, দিন প্রচার করে একবার সংসদ ভবনে কোরআনের আইন পেয়ে যায়, তাহলে গোটা বাংলাদেশে সকলের ঘরে ঘরে শান্তি ফিরে আসবে। ঠিক না বেঠিক? তখন মানুষ আর সহ্য করতে পারবে না। অন্য মানুষ, তারা কারা? তারা বাতিলের দলের লোক। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বলেছিল যে এমন একটা দিন আসবে যে নাকের ডগা দিয়ে কি একেবারে সোজা ইন্দুরের গর্তেই বাংলাদেশের জমিনে যখন খুঁজে না পাবে, তখন সোজা একেবারে দিল্লি শহরে পৌঁছানো লাগবে। ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাতুল্লাহর কথা এত সুন্দরভাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল করার মালিক কে?
আমি আপনি আল্লাহর ভালোবাসতে চাই, জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাই কোনো বাতিল তাবেদারি করে ওই কবরে শুয়ে শান্তি পাবেন না, পাবেন? কত আয়েশে কত আয়েশে যাই যে কেটে মোহময় দুনিয়ার খন, কত আয়েশে যাই যে কেটে মোহময় দুনিয়ার খন, রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন, বেঁচে থাকা হবে না চিরকাল রবে না, বেঁচে থাকা হবে না চিরকাল রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। শতবাগারি সুখের সারি দুনিয়ার প্রেম দাই দোলা, লোভে বেসামাল ভুলে পরকাল, লোভে বেসামাল ভুলে পরকাল, হয়ে যায় তো ভোলা। দুদিনের দুনিয়াতে আসবে মরণ, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। ভাবো একবার ঘোর আধার, শিহরে নেই কোনো বাতি, নরম বিছানা সে তো আর রবে না, নরম বিছানা সে তো আর রবে না, আঁকবে না কে এবার সাথী, সকলে মোহময় মায়ার বাঁধন, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। কত আয়েশে যাই যে কেটে মোহময় দুনিয়ার খন, রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন, বেঁচে থাকা হবে না চিরকাল রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন, তবে কেন বিলাসী জীবন। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আওয়াজ নাই ভাই? আপনাদের এই খুলনার আওয়াজটা আমার একটু মনের মধ্যে কেন দুর্বল দুর্বল লাগছে। এই এলাকার মানুষ তো সুই ঝাল খায়। কি ঝাল? এই সুই ঝালের তেজ তো বিরাট তেজ। যখন চাবাই সুই ঝালের দেখবেন একটা ঝালের একটা ঝাঁঝালো ভাব আছে, আছে না? তাহলে আপনাদের আওয়াজ তো ঝাঁঝালো হচ্ছে না ভাই, যা হচ্ছে সব মনে হচ্ছে যে একবার ঘুমাইন হোক। এটা জোরে বলবেন না মারহাবা? তাকবীর দিয়ে দেন জোরে, দেখি আওয়াজ কতটুকু আছে। লিল্লাহে তাকবীর, পাম দিলি সব জায়গায় ফলে, পাম না দিলি আর ফলে না। দেখেন এতক্ষণও আওয়াজ দিচ্ছিল না, যেই একটু বলেছি এখন আওয়াজ দিয়ে দিয়েছে। তার মানে ইনাদের ভিতরে জোর আছে কিন্তু বলে না। মুসলমান ভাইয়েরা আমার শোনে নেন, এই ভাতিজা বলল চাচা
আমি যেই জিনিসটা পড়বো এটা শুনলেই আপনি আর ঠিক থাকতে পারবেন না, আপনি ভালো থাকতে পারবেন না। বলে বল তো দেখি তুই কি এমন পড়তেছিস বল। ভাতিজা আব্দুল উজ্জা তখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার চাচা বলল আব্দুল উজ্জারে, ও ভাতিজা শোন, এই কালেমা যদি তুই পড়িস তাহলে তোর বড় আযাব গ্রহণ করা লাগবে, শাস্তি পাবি। এই জন্য কালেমাটা তুই বন্ধ কর, এই ইসলাম ধর্ম গ্রহণ করিস না, আল্লাহর প্রতি ঈমান আনিস না, রাসূলের প্রতি ঈমান আনিস না। কিন্তু একজন বাধা দিয়া একজন মুমিনকে ঠেকাতে পারে। জোরে বলেন পারে। ও মুমিন মুসলমান, দীর্ঘ 13টি বছর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে যখন জেলখানার প্রকোষ্ঠের মধ্যে সাত দেওয়ালের মধ্যে আটকিয়ে রাখলো, তার বড় সন্তান যখন দেখতে গেল শহীদ রফিক বিন সাঈদী বাবার ভালোবাসায়, বাবার কষ্টের জ্বালায় নিজের দুনিয়াতে জীবনটা শহীদের রাস্তায় দিয়ে দিল, স্টক করলো দুনিয়াতে। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেল। ওই আল্লাহর পাগল কোরআনের পাখি গোটা বিশ্বের মধ্যে কোরআনের বুলবুল, কোরআন প্রচার করে করে মানুষকে যখন ইহুদি নাসারা খ্রিস্টানদের হিন্দুদের মধ্যে যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে দিল, এক শ্রেণীর বাতিলেরা তখন ভারতের তাবেদারি করে, অন্য রাষ্ট্রের সঙ্গে তাবেদারি করে সাঈদী সাহেবকে আটকানোর ব্যবস্থা করলো। বিভিন্ন রকম কেস দিল, ধর্ষণ কেস দিল, মামলা দিয়া বিভিন্ন রকম ফিতনা বাদায়া দিয়া শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানার মধ্যে 13 বছরকে বন্দী রেখেছিল। শুধু বন্দী রাখে নাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই জালিমের লোকেরা জালিমের কৌশল দিয়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ইনজেকশন ফুস করে তাকে মেরে ফেলা হয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? ভাই কথা বলেন ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, এই জন্য আরে ভয় পাচ্ছেন নাকি আপনারা? এই আওয়াজ দেন নাকি, ভয় পাচ্ছেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলো ঠিক না ঠিক? লড়াইয়ের ওই ময়দানে তো যেন তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে বলার আওয়াজ দিয়ে বলা ঠিক না ঠিক? কোথা থেকে কোন ভিন্ন শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। জোরে বলে ঠিক না ঠিক ভাই? এই সংসদ বসে, এই চেয়ারে বসে এক শ্রেণীর আলেমদেরকে, গোটা বাংলাদেশের কোরআনের পাখিগুলোকে, কোরআনের মানুষগুলোকে, ইসলামী দল যারা করেছে তাদেরকে গুম করে দিয়েছে, হাত কেটে দিয়েছে, চোখ উপড়ে দিয়েছে, ছাত্র শিবিরকে হত্যা করে বিভিন্ন রকম ভাবে গুম করে দিয়েছে। জামাত ইসলামের মানুষগুলোকে জেলখানার মধ্যে আটকিয়ে রেখে একের পর এক রাতে রাস্তাঘাটে কষ্ট দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার জমিনে আজকে সেই কোরআনের পাখিগুলোই হাজার লক্ষ লক্ষ কোটি গুণ আল্লাহ তাআলা কোরআনের পাখি বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে আল্লাহর কৌশল আর শয়তানের কৌশল কি এক হয় ভাই? হয়। আল্লাহর কৌশল আর শয়তানের কৌশল কি এক হয়? তাহলে আমরা কার কৌশলের কাছে যাব? জোরে কোন? ও মুসলমান ভাইরা আমার, সে আল্লাহ তাআলার কৌশলের
অবলম্বন করে আমার আপনাকে আল্লাহ তাআলার ভালোবাসার নিয়মের মধ্যে চলতে হবে, রাসূলের আদর্শ নিয়ে চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহুম ইয়াকিদু কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কায়দা করতে জানে, শয়তান যত বড় ষড়যন্ত্র কৌশল কায়দা জানে, আল্লাহ তাআলার কায়দার কাছে সকল ষড়যন্ত্রকারীর কায়দা ভেনিশ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এর বাংলাদেশের মানুষ বলল আমি 2041 সাল পর্যন্ত থাকবো। কয় সাল? আল্লাহ বলছো 41-40 বুঝি না, তোমার যে কৌশল আছে 41 নাই, আর বেশি সময় দেওয়া যাবে না। বাংলাদেশের জমিনে তোমাকে শুধুমাত্র 45 মিনিট সময় দিলাম। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে তাহলে ওই 45 মিনিট মাথায় রাখেন। যদি 16 বছর রাজত্ব করে যাওয়ার পরে 45 মিনিট বাংলাদেশে জায়গা পায়, 45 মিনিট পরে যদি উড়ে যেয়ে অন্য দেশে ভ্রমণ করা লাগে, ভর দিয়ে থাকা লাগে, তাহলে আমার আপনার মাথায় ঢুকিয়ে নেন, বাংলাদেশের জমিনে বাংলাদেশের বুকে আর কোনো বাতিলের ঠাঁই হবে না। জোরে বলে ঠিক না ঠিক? রাজি আছেন তো ভাই? আছেন? আছেন? তাহলে আমি আপনি কার ভাই করে চলবো? তাহলে ওই আব্দুল উজ্জা কি কালেমা পড়লো? রসুলের কালেমা পড়ে ফেললো। আর চাচা বলল, দেখো ভাতিজা, আমার কাছে যেই কালেমা শোনাইলে এই কালেমা ছাড়ো, ইসলাম ধর্মের মধ্যে ঢুকো না, প্রবেশ করো না, আল্লাহর প্রতি ঈমান এনো না। তুমি যদি না ছাড়ো তাহলে তোমার শাস্তি ভোগ করা লাগবে। ভাতিজা আব্দুল উজ্জা বলল, চাচা এর পরিণাম কি হবে আমার একটু জানায়া দেন। এবার চাচা বলল, আব্দুল উজ্জা শোনো, এই কালেমা পড়ার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার যে ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, জমি জাতি, আমার যে ভেড়া বকরি, টাকা পয়সার ভাগ দিয়েছিলাম, ওইগুলো আমি তোমার কাছ থেকে ফেরত নিয়ে নেব। আল্লাহর বান্দা হযরতে আব্দুল উজ্জা বলল, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আপনার ধন সম্পত্তি, গাড়ি বাড়ি যা কিছু আমার দিয়েছেন এগুলো আমি আপনাকে ফেরত দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান বলল, আব্দুল উজ্জা বলল, আর কি পরিণতি আছে বলেন? বলল, আমার বাড়িতে যে তুমি থাকো, এই বাড়ি থেকে তোমাকে এখন বের হয়ে যাওয়া লাগবে। এবার আল্লাহর বান্দা, ঈমান গ্রহণকারী, ইসলাম ধর্ম গ্রহণকারী, আল্লাহর পাগল হযরতে আব্দুল উজ্জা বলতে লাগলো, আমি আপনার বাড়িও ছেড়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। চাচার কোনো পরিণতি আছে নাকি বলেন? এইবার আল্লাহর বান্দাকে তার চাচা বলল, আমার দেওয়া টাকা পয়সা দিয়ে তোমার গায়ের যে পোশাক আছে, শরীরে যে পোশাক আছে, ওই পোশাকটা খুলে দিয়া আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহর বান্দার বয়স যখন 20 বছর, 20 বছরের যুবক মানুষ, অ্যাডাল্ট বয়সের যুবক, ঈমানের কত বড় জোর, ইসলাম ধর্ম গ্রহণকারীর কত বড় জোর, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, নবীদের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তাকদীরের প্রতি ঈমান এনেছে। এই আব্দুল উজ্জা বলল, চাচা আমি যেই ঈমান গ্রহণ করেছি, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই কালেমা পড়েছি, আল্লাহর বান্দা বলতেছে, চাচা আমার ইজ্জত যাই যাক, তবুও তোমার গোলামি করতে রাজি নয়। এই নাও তোমার পোশাক আমি খুলে দিলাম, আমি এই বাড়ি থেকে বের হয়ে যেই নবীর জন্য আমি পাগল হলাম, যে আল্লাহর জন্য আমি পাগল হইলাম, সেই আল্লাহর নবীর দরবারে মক্কা থেকে মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিয়ে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে গান পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে গান, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, ওরে দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই।
দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, ওরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী। গাছেন না? এটা জোরে গাবেন না আমার সাথে? হয় হয়, কত পাগল ফাইটিয়ে দেওয়া গান কত গাইলো, তার সাথে জোর দিয়ে যায় তো। আর এখন এই ইসলামী গজল আল্লাহ নবীন নিয়ে গাচ্ছি, ইসলামী সঙ্গীতটা আমার আপনার সাথে গাতে ইচ্ছা হচ্ছে না নাকি? আর যখন মেয়ে লোক গান গায়, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, আছে না? না, তাহলে বলেন, দু চোখে ঘুম আসে না কোরআনটা শোনার পরে, কোরআনটা পড়ার পরে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দু চোখে কি ঘুম আর আসবে কোরআন শুনলে, কোরআন পড়লে? যারা কোরআন শোনে, যারা কোরআন পড়ে, উভয়ের সমান সওয়াব আছে না নাই? এই জন্য আমার সঙ্গে গান, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। এবার পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, ওরে দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও না দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলায় বসে, দাও না দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, ওরে দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওই আব্দুল উজ্জা 20 বছর বয়সে লুঙ্গি কাপড় চোপড় যা ছিল সব খুলে দিয়া চাচার বাড়ি ছেড়ে দিয়া চলে গেল জনম দুঃখিনী মায়ের কাছে। মা আর সন্তান আব্দুল উজ্জা যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মা জননী যুবক সন্তান 20 বছরের যুবককে উলঙ্গ অবস্থায় দেখে মা লজ্জায় ঘরের মধ্যে চলে গেল। ঘরের দরজা দিয়া ওই পাশ থেকে মা চলে গেলে সন্তান পৌঁছিয়ে গেল। মায়ের সন্তান আব্দুল উজ্জা বলল, মা ও মা গো, বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তারপর থেকেই তো তুমি চাচার বাড়িতে লালিত পালিত করার জন্য আমারে পাঠায় দিলা। চাচা আমার সব কিছুই দায়িত্ব পালন করতেছিল, কিন্তু মা, ও মা,
আমাদের নবী, নবীর কালেমার দাওয়াত গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি গো মা। এই কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চাচা তার ধন সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করলো, তার বাড়ি থেকে আমারে বঞ্চিত করলো, তার টাকা দিয়ে কেনা জামা কাপড় পর্যন্ত মাকে খুলে নিয়েছে। যেই নবীর জন্য সব কিছু ছেড়ে দিলাম গো মা, আমি তোমার বাড়িতেও থাকবো না মা। আমি আমার নবীর ভালোবাসায়, নবীর জন্য পাগল হইয়া আমি আমার এই মক্কা থেকে মদিনা মনোয়ারায় চলে যাব। নবীজি যেখানে আছে সেই নবীজির কাছে। মাগো একটা টুকরা কাপড় দাও, আমি একটু আমার লজ্জা স্থানটা ঢেকে নিয়ে যাব। কম্বল দিয়ে দিল, এক টান মেরে দুই টুকরা বানাইয়া একটা হাঁটুর উপরে পড়লো আর একটা শরীরের উপরে দিয়া সন্তান আল্লাহর নবীর পাগল বান্দা হযরতে আব্দুল মুজ্জা চলে গেল হাঁটতে হাঁটতে উত্তপ্ত বালুর মধ্য দিয়া বিশ্ব নবীর দরবারে মক্কা ছেড়ে মদিনা মনোয়ারায় যখন পৌঁছে গেল, ক্লান্ত হইয়া যখন বসে আছে, নবীজি আমার নামাজের জন্য ঘর থেকে বাহির হলো। এসে দেখতেছে মসজিদের পাশে কে যেন একটা যুবক হাঁটুর উপরে কাপড়ে পড়ে, শরীরের উপরে একটা কাপড়ে পড়ে বসে আছে। সন্তান তার মলিন মুখটা দেখে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলল, বাবা তোমার কি হয়েছে, তুমি এখানে এই অবস্থায় আছো কেন? সব বিস্তারিত খুলে বলার পরে আল্লাহর নবী খুশি হইয়া আল্লাহর নবী তার বুকের মধ্যে জড়ায় ধরে বলল, হে আব্দুল উজ্জা রে, আল্লাহর নবীর এই কালেমার প্রতি গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তোমার যে আজকে অবস্থা হয়েছে, এই জন্য আমি তোমার প্রতি খুশি হয়েছি। যাও যাও, আজকে তোমার নাম আর উজ্জা থাকবে না, আজ থেকে আমি তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ জুলবানাইদ। জোরে বলেন আল্লাহু আকবার। কি নাম দিল? আব্দুল্লাহ নাম। আব্দুল্লাহ নাম তার পিতার নামও ছিল, আর আব্দুল্লাহ নাম আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ও মুমিন মুসলমান, তার নাম আব্দুল্লাহ দিয়ে দিল। ওই আব্দুল্লাহ, তুমি তো ক্ষুধার্ত আছে, মুখটা মলিন আছে, এই ঘরটার মধ্যে যাও, আমার সাহাবীরা আছে এখানে, ওরা ক্ষুধার্ত, ওদের একটা নির্দিষ্ট টাইমে খাবার আসে। মাদ্রাসায় যারা কোরআন পড়ে ওদের একটা নির্দিষ্ট টাইমে টিফিন দেওয়া হয় খাবারের জন্য, ঠিক না বেঠিক? ভাই বলেন ঠিক না? সকল মাদ্রাসার ছাত্রগুলো খাবারের জন্য তখন খাবারের তদারকি করার জন্য ছুটে যায়, কত কষ্ট পায়, কষ্ট করে রে ভাই মুসলমান শুনে নেন। খাবার সময় মতো হলে শান্তি হয় না, আসলে শান্তি হয় না। এবার ওই ছেলেটা আব্দুল্লাহ ঘরের মধ্যে যখন গেছে, সেই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সব কিছু ত্যাগ স্বীকার করলো। আল্লাহর ওই বান্দা ওই সাহাবীদের মধ্যে ঢুকে দেখে এখনো খাবার আসে নাই, তখন আল্লাহর বান্দা কোরআন পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন তেলাওয়াত যখন করলো, সাহাবীরা নামাজে দাঁড়ায়, সব সাহাবীরা বলল, আব্দুল্লাহ কোরআন পড়া বন্ধ কর, আমরা নামাজ পড়তেছি, আমাদের নামাজে ভুল হয়ে যায়। এবার বিশ্বনবী রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘর থেকে আল্লাহর ঘরে আসবে নামাজ পড়ার জন্য। ও মুমিন মুসলমান ভাইরা রে, খুলনা ডুমুরিয়ার মানুষেরা শুনে নেন, ভান্ডারি পাড়ার মানুষেরা শুনে নেন, 5 ওয়াক্ত নামাজ বাদেও নামাজ আছে না নাই?
5 ওয়াক্ত নামাজ বাদেও নামাজ আছে। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার জন্য আসে। কি কায়দায় সাহাবীরা ক্ষুধার্ত, খাবার খায় নাই, মুখটা মলিন, ক্ষুধার জন্য ছটফট করে। এই সাহাবীরা ক্ষুধার্ত সাহাবী বিশ্বনবী যখন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য এসেছে, সকলে মিলে ধাওয়া দিয়েছে নবীজির দরবারে, নবীজির চেহারা মুবারক খানা দেখবে বলে। সকল সাহাবীরা এসেছে, খোদারত, মুখটা মলিন, হাসি খুশি মনের ভিতরে নাই, নবীজির চেহারা মুবারক খানা দেখে। খুলনাবাসীর মানুষেরা শুনে নাও, নবীজির সাহাবীরা বিশ্ব নবীর চেহারা মোবারক দেখার পরে খোদা দূর হয়ে গেছে, আল্লাহ দূর করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ইসলাম বিজয় যেদিন হবে, এই বাংলাদেশের মানুষ সেদিন খাক আর না খাক জীবনে এত শান্তি পাবে, ওই শান্তি নিয়ে জান্নাতি ঘুম ঘুমাতে পারবে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এবার কি হলো দেখে নেন। এই সাহাবীরা বিশ্ব নবীজির কাছে নালিশ করলো, নবীজি গো, আপনার সাহাবী এই আব্দুল্লাহ, আমরা যখন নামাজ পড়ি তখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের নামাজের বিরক্ত হয়, আমাদের ভুল হয়ে যায়। বিশ্ব নবী বলল, এই সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহকে তোমরা বকবা না, নালিশ করবা না। এই কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আব্দুল্লাহ শেষ পর্যন্ত সব কিছু ছেড়েছে, তার লজ্জা স্থানটা পর্যন্ত ছেড়ে দিয়া, সব পোশাক তারে দিয়া এই ইমানের রাস্তা গ্রহণ করেছে। আমার আব্দুল্লাহ বড় সব কিছু ছেড়ে দিয়েছে, বহু ত্যাগ স্বীকার করেছে রে। আমার আব্দুল্লাহ নিয়ে নালিশ করবা না, আমার আব্দুল্লাহর কষ্ট দিবা না। আব্দুল্লাহ চিৎকার করে কোরআন পড়তে দাও, যা মনে চায় আল্লাহর গুণগান করুক। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, তাহাজ্জুদ নামাজ পড়তে গেলেন বিশ্বনবী, নিশিরাইতে নিশিরাইতে কে আমারে ডাকে, নিশিরাইতে কে আমারে ডাকে, ডাকে আমার আল্লাহর বান্দা, ওরে ডাকে আমার আল্লাহর বান্দা, যাই নামাজে বসিয়া, নিশিরাইতে কে আমারে ডাকে, ডাকে আমার আল্লাহর বান্দা, ওরে ডাকে আমার আল্লাহর বান্দি, তাহাজ্জুদ নামাজে বসিয়া, কোরআনে ক্লাসে বসিয়া, কোরআন ওটা খুলিয়া, নিশিরাইতে কে আমার ডাকে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে নাকি ভাই? কষ্ট হচ্ছে? চলবে? ছেড়ে দিব? আওয়াজ দেন, কারা কারা শুনতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জোর দিয়ে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আইন সংসদে এরকম আছেন। আসলে তো এ ব্রেক আগের থেকে কেটে গিয়েছে, এ ব্রেক আগের থেকে কেটে যায়নি, এই জন্য ব্রেক ফেল। আমার এক মামা বাজারে এসে সাইকেল সারতে দিয়েছে। কি সারতে দিয়েছে ভাই? বললাম, চাচা এসে বলল, আমার এই সাইকেলের কি নষ্ট হয়ে সার। তা সাইকেল সব কিছু খুলে দেখছে যে তার সাইকেলের ফ্রি নষ্ট হয়ে গিয়েছে। কি নষ্ট? ফ্রি নষ্ট হয়ে গিয়েছে। তা সব কিছু সেরে রেখে এবার ওই যার সাইকেল, সেই লোক এসে বলছে, এই সাইকেলের কি সারিছিস? বলছে ফ্রি সারিছি। তখন ও টাকা না দিয়ে ও সাইকেল নিয়ে টান দেয়, বলে এই টাকা দাও। বলে এই কি সারিছিস? বলছে ফ্রি সারিছি। তো ফ্রি সারিস তো টাকা চাচ্ছিস কে? ফ্রি সারলিতে টাকা চাচ্ছিস কে বল?
বলে ওসব বাদ দে, সাইকেলে ফ্রি সারিছি, টাকা দে। বলছে সাইকেলই তো তুই ফ্রি সারিছিস, তো টাকা চাচ্ছিস টাকা। ও চলে গিয়েছে আমার ওই চাচা, সাইকেলের ওই মেকানিককে আর টাকা না দিয়ে বাড়ি চলে গিয়েছে। মানে বাড়ি চলে যাবে এমন একটু দূরে চলে গিয়েছে। সাইকেল মেকানিক কিছু লোকজন দেখতেছে, মেলা লোক ভিড় হয়ে গেছে। সাইকেল চালিয়ে ওই লোক আবার ফেরত এসে বলছে, ভাই আমি তো বাড়ি চলেই যাব, তারপরও মনটা কেরাম পাচ্ছে, এটা শুনেই যায়, সাক্ষী রেখে যায়। ভাই সব কয়টা এই জায়গায় আসেন, সব কয়টা এক জায়গায় করে বলছে, ভাই এই লোকটার কাছে জিজ্ঞেস কর আমার সাইকেলে কি সাইজেছে। তখন ওই লোকগুলো বলছে, ভাই এই লোকের সাইকেলে কি সারিয়েছো? বলছে এই লোকের সাইকেলের ফ্রি সারিছি। কি সারিছি? তো বলছে ফ্রি সারিয়েছে। তাহলে তোমরা বল সাক্ষী দেখলে যে আমার সাইকেলও ফ্রি সারিয়েছে, কিন্তু কি সারিয়েছে প্রশ্ন হয়েছে, ফ্রি সারিয়েছে। তাহলে ওরা সবাই তখন ওই লোক টাকা না দিয়ে চলে গিয়েছে। কয়দিন পরে এসে বলছে, ভাই এরা তো টাকা নেই, ওই সময় আর টাকা দিয়ে দিই। তো যাক ভাই, আমি এখন আপনাদের মাঝে 3টা প্রশ্ন করব, কুইজ হবে। এখন আপনাদের মাঝে আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে আল্লাহর পক্ষ এখানে থেকে আপনারা পুরস্কৃত হবেন, এখানে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। যে পারবে সেই হাত উঁচু করবেন এবং উত্তর আমি যার কাছ থেকে নেব। এখন 10টা হাত উঁচু করেছেন, এই 10টা হাত উঁচু করার সময় এখন 10টা লোকের উত্তর তো নেব না, আমি একটা বাছাই করে নেব যে আপনি বলেন, সঠিক হলে সে পুরস্কার পাবে, ঠিক তো? আমি সর্বপ্রথম প্রশ্ন করতেছি, 1 থেকে না করে আমি 3 নম্বর থেকে করি। 5 ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে ফরজ রাকাতের সংখ্যা কতটি? কে কে জানেন? কেউ কথা বলবেন না, আগে আমি যার হাত উঁচু করে দাঁড়াইতে বলবো সেই কিন্তু বলবেন, ঠিক আছে? ওই মুরব্বি আপনি হাত উঁচু করেছেন, তাহলে আমি বলছি যে 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ রাকাত কতটি? খেয়াল আছে তো আপনাদের? এখন আমার মাহফিলের সভাপতি সাহেব আছেন নাকি? সভাপতি সাহেব আপনি? আচ্ছা, আমি এই জনগণের ভিতর থেকে নেব না এই সাইড সুইডের তো নেব? জনগণের ভিতর থেকে নেব। আচ্ছা, তাহলে আমার সভাপতি সাহেব বললো জনগণের ভিতর থেকে। তাহলে ওই মুরব্বী ওঠেন, আপনি বলেন কতটি? কয়টি? 17টি। জোরে বলেন মারহাবা। তাহলে ওনার উত্তর সঠিক হয়েছে, আপনি এই জায়গায় চলে আসেন। 17টি ফরজ, মানে ফরজ নামাজের ভিতরে 17টি রাকাত আছে। কয়টা রাকাত? তাহলে আপনারা আমরা সবাই জেনে গেলাম, মুরব্বী মানুষ বলে দিয়েছে যে 17টি, তাহলে তার উত্তর সঠিক, ঠিক না ঠিক? এখন উনি এই মঞ্চে চলে আসবে। আমি আরেকটা প্রশ্ন করব, যিনি বিজয় হয়েছেন একটা, উনি বাদে আর 2টা প্রশ্ন আছে, উনি বাদে প্রশ্নের উত্তর দিতে পারবেন। 2য় নম্বর প্রশ্ন হলো, পবিত্র আল কোরআনের সবচাইতে দীর্ঘতম সূরা কোনটি? হাত উঁচু করেন, আমি যারা ধরবো সেই কিন্তু উত্তর দেবেন, ঠিক আছে? এই সামনে মোবাইল হাতে যে মুরব্বী উঠে দাঁড়ান, বলেন সূরা আল বাকারা। তাহলে এনারা কোরআন পড়ে, যার কারণে উত্তরটা সঠিক দিতে পারছে, ঠিক না ঠিক? এখানে সবাই আমি জানছি পারবে, তার মধ্যেও একটু বাছাই করে নিচ্ছি যে কার বেশি জানার আগ্রহ আছে। আপনি চলে আসেন। তাহলে ওনার উত্তর সঠিক হয়েছে যে সূরা আল বাকারাটা বৃহত্তম সূরা। সব সূরার এই কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরাই হলো সূরা আল বাকারা। ওনার উত্তর সঠিক। এখন 1 নম্বর প্রশ্ন রয়ে গেছে, এইবার 1 নম্বর প্রশ্নের উত্তর যে দিতে পারবে তিনি আবার এখানে চলে আসবেন। 1 নম্বর প্রশ্ন হলো, জাহান্নাম কয়টি? উত্তর 1টি না 7টি? কয়টি? জোরে বলেন কয়টি? আপনার উত্তর সব কয়টা দিয়েছেন, তাহলে কি পুরস্কার পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যায়? একজনকে দিতে বলেছি। কয়জন? সেই একজন আমরা বাছাই করে নিতে হবে, সেটা একটা ছোট্ট বাচ্চা। এর মধ্যে যে জানার মতো উপযুক্ত আছে, যে ছোট বাচ্চা, তুমি বলো কয়টি? হ্যাঁ, 8টি? 7টি? লিল্লাহে তাকবীর। চলে আসো, মঞ্চে চলে আসো। তাহলে আমরা 3টা বিজয়
বিজয়ীকে আমরা পেয়ে গেলাম। আজকের যে প্রশ্ন উত্তর কোরআন থেকে, কোরআন হাদিসের যে মানে আমরা যে কোরআন পড়ি সেই কোরআনের প্রশ্ন আজকে 3টা ছোট ছোট প্রশ্ন, এমন ভাবে প্রশ্ন আল্লাহ কবরে করবে কি ভাই? কথা বলেন, করবে কি না? তাহলে এখন থেকে আমাদের অ্যাক্টিভ হতে হবে, প্রস্তুত নিতে হবে যে এখানে প্রশ্ন করলে সে উত্তর এখান থেকে যদি না দিতে পারি, কবরে যাওয়ার পরে সে উত্তর দিতে পারবো। কই কমিটির লোক কই? এদের 3টা পুরস্কার, 3 জনাকে আমরা পুরস্কৃত করব। প্রথম পুরস্কৃত হয়েছেন যিনি, তিনি আমার সামনে চলে আসেন। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন উত্তর তো শেষে দিয়েছিলাম নাকি? তাহলে ছোট বাচ্চাটা প্রথম, আপনি আসেন। ছোট বাচ্চাটা কই? একটা মাউথ স্পিকার আছে, এইটা দিয়ে দাও। এই এটা হচ্ছে না তো? হ্যালো, এটা হচ্ছে? হ্যাঁ, তুমি উত্তর কয়টা বলছিলে? ভালো করে বলো, সবাই শুনুক, আরো জোরে। উত্তর সঠিক হয়েছে না? আজকের এই উত্তরটা দিতে পেরে পুরস্কার যে পাচ্ছ, তুমি খুশি না বেজার? কতটুকু খুশি? বেশি না অল্প? জোরে বলো আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আরাফাত। লেখাপড়া করছো কোথায়? ও এই মাদ্রাসারই ছাত্র? তাহলে বাসা এই গ্রামে? হ্যাঁ, যাক, আমরা পুরস্কার তুলে দিব ছোট্ট বাচ্চাটি আরাফাতের হাতে। আজকের প্রথম বিজয়ী কুইজ যে কোরআনের প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দেওয়াতে আজকে সেই আরাফাতের হাতে আমি নিজেই সর্বপ্রথম পুরস্কার ওই ছেলেটার হাতে আজকে পুরস্কৃত করতেছি। তার গার্জেন যারা আছেন, শিক্ষক মহোদয় থেকে শুরু করে, আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় পড়াবেন যাতে এইভাবে ট্যালেন্ট হয়ে শিখতে পারে। নাও আরাফাত, নাও। শীত লাগতেছে? হ্যাঁ, ভয় লাগছে? কোনো ভয় নেই, কোনো ভয় নেই, যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলেন যিনি, পুরস্কার নেবেন তিনি আমাদের এই মাহফিলের সম্মানিত এখানে সভাপতি আছে। আমরা সবাই মিলে ওনার হাতে, যেহেতু বৃদ্ধ মানুষ, চুল পাকা দাড়ি পাকা মানুষের দোয়া কবুল হয়, ঠিক না ভাই? তাহলে আসেন আমরা সবাই মিলে ওনাকে পুরস্কৃত করি। আসেন, এই মাইকটা কই? আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন কত বলছিলেন? 17। তাহলে এইটা মনে থাকবে তো নাকি? আরো মানুষের মনে করাতে হবে নাকি আমাদের? আচ্ছা, আজকে এই পুরস্কার উত্তর দিয়ে পুরস্কারটা যে পাচ্ছেন, আপনি খুশি না বেজার? খুশি ইনশাআল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ। এলেন এদিক দাও, এদিক দাও। এ কবি ওটা দাঁড়া, কবি দাঁড়াইনি, দাঁড়াও। চাচার সাথে গ্রুপ খেলে দিই। আল্লাহ আপনাকে সবাই ভালো করে আসেন। আসেন সমাজটা ঠিক কর। আপনারা শিখো আমাদের উস্তাদ দেখি ওলা মাজিদি মাদ্রাসা। এই যে আরেকটা হুজুর, আরেকটা এই যে লাস্ট পুরস্কারটি আমরা এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথির হাত দিয়ে দিতে চাই। হ্যাঁ, আচ্ছা, আপনি হাত দেন, আমার সাথে হাত দেন তাহলে। আচ্ছা, আমার সাথে হাত দেন। কই দ্বিতীয় নম্বর পুরস্কার যিনি ছিলেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই দেখেন, ওইদিক মুখ ঘোরান, ওইদিক মুখ ঘোরান, দেখেন। আপনারা হচ্ছে একটু অতিথি, আমরা কি অতিথি, আমরা তো বাড়ির লোক। যান, আমরা সবাই দোয়া করি আপনারা ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই অনুষ্ঠান ছোট্ট একটি বিরতির মানে ছোট্ট একটি সময় নিয়ে কষ্ট পেয়েছেন নাকি ভাই? কারণ আমাদের ইসলামী মাহফিল থেকে এগুলো চালু হোক, যাতে আমাদের সমাজে যদি কখনো প্রশ্ন উত্তর হয়, কুইজের কোরআন থেকে প্রশ্ন হয়, তাহলে উত্তর দেওয়া শিখতে হবে। জোরে বলে ঠিক না বেঠে?